কি ব্যাপার, ঠিক আছেন আপনি? লাগে নাই তো? আবার জিজ্ঞেস করতেছে সে কতক্ষণ যাবত তুমি হাঁটায় নিয়ে আসতেছো, বাবাটা ব্যথা করতেছে, আর এখন জিজ্ঞেস করতেছে ঠিক আছো তুমি? আপনার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? উনি একজন অচেনা মানুষ, একজন অচেনা মানুষের সাথে আমি এভাবে কিভাবে যাব তোমাকে নিয়ে? আরে হ্যাঁ, আর দেখা হয়েছিল, আমরা কি পরিচিত ছিলাম? ছিলাম না তো। কথা বলেছি, দেখা করেছি, তারপর না পরিচিত হয়েছি। কিছু করতে হবে না, আমি বুঝতেছি তোমার একটু কষ্ট হচ্ছে। চলো আমরা সামনে যাই, গিয়ে একটা অটো নিয়ে নিচ্ছি, তারপরে একসাথে যাবো। চল। ও আচ্ছা, আমি মনে করি যে অটোতে জার্নি করাটা ঠিক হবে না, আপনার স্কিনে প্রবলেম হতে পারে। আর আমার গাড়িতে এসি আছে, জার্নি করতে কোনো সমস্যা নেই। অবশ্য ভালোই থাকবে। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো, কই যাচ্ছেন ব্রো? তাহলে কিভাবে সম্ভব? আমি তো কখনোই ওকে আপনার সাথে একা যেতে দিতে পারি না। ইটস ওকে আলিফ, ওয়েল এডুকেটেড, সাথে এত সুন্দর একটা গাড়ি আছে, তো তার সাথে গেলে সমস্যা কোথাও বলো তো? আর শোন, চলো। মুনাফ, সরি ব্রো, দোষটা আপনার না। এইটা তোমার বাসা? এত সুন্দর, এত সুন্দর গোছানো, আই জাস্ট লাভ। তো অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখা মাত্রই না এইটা বুঝে গিয়েছি যে তুমি অনেক ভালো একজন মানুষ। বাট তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? ও বুঝতে পেরেছি, ওই যে বাট হ্যাঁ, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি। ওকে ওকে, ভালো। আমি আমি আসলে বিজনেস করি, আর বিজনেসের কাজে ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকা হয়। ও আচ্ছা, বেশ বড় কথা হচ্ছে তুমি এতটা ইয়াং, আর এত ইয়াং বয়সে তোমার নিজের বিজনেস, গাড়ি, কারো কোনো দাম নেই। ইয়া মানি ইজ এভরিথিং। টাকা থাকলে না দুনিয়াতে সব কিছু পাওয়া যায়। আমার একটা বাইরে কাজ আছে, সো কাজ শেষ করে আমি যাবো। এত লেট কেন করছো তুমি? আশ্চর্য, এখানে এত টেনশন করার কি আছে? সরি। কে ফোন করছিল? না, ওই যে মা মা বেডরুমে যাবে। হ্যাঁ, বেডরুম। তোমার ড্রয়িং রুমটা এত সুন্দর না? আলিফ, তুমি তুমি তার গাড়িতে করে চলে আসছো, এমনকি আগামী 1 ঘন্টার মধ্যে তুমি সেই মানুষটার বেডরুমে পর্যন্ত চলে আসছো। বাহ। আসলো। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করো? তুমি তার বেডরুমে কি করতেছো? এই বাড়িটাই তো আমার মনে থাকে। হোয়াট? এইটা এটা তোমার বেডরুম, মানে এটা তোমার বাসার, আর এই কাজটা করলে, তাই না? এক্স্যাক্টলি, তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো। আমরা সবকিছু জেনে সুন্দর একটা প্ল্যান করে তোমার গোল্ড ডিগার টাইপের মেয়ে। এই জন্য আমি সবসময় তোমার সামনে সাধারণ একটা মানুষের মতো চলাফেরা করতাম। প্রথম একটা পরীক্ষা, এই পরীক্ষাটা নিচ্ছে, দেখো আবার থেকে বেটার একটা অপশন পাইছো, তুমি সোজা পল্টে নিছো। কি? কিন্তু তুমি তো বললো ও তোমার ফ্রেন্ড। মোনা, ডু ইউ নো, তুমি যদি এই পরীক্ষাটায় তোমার কোনো আইডিয়া আছে আমার টার্ন ওভার কত হইতে পারে? কত? 40 কোটি টাকা। এই ইচ্ছা আমার আর হচ্ছে না। আউট 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 আউট। চল।